বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে থাকছে গরুর মাংস আলু দিয়ে লাল ঝোল। এটা আমার বাসার ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দ। আপনারাও এই রেসিপিটা বানিয়ে আপনার বাসার সবাইকে খাওয়াতে পারেন, অবশ্যই সবাই ভীষণ খুশি হবে। এটি আপনি রুটি, পরোটা, লুচি, সাদা ভাত এসবের সাথে পরিবেশন করতে পারবেন। তো প্রথমেই লাগছে আমার গরুর মাংস। গরুর মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন, এখানে আমি হাড্ডি সহ মাংসটা নিয়েছি। মাংসটা আমি এরকম পিচ করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি নিয়ে নিব আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা। এখানে আমি রাঁধুনি প্যাকেট মশলা ব্যবহার করেছি, আপনারা বাসায় বানিয়ে মশলাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। এবার আমি খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। মাংসটা মাখানো যতটা ভালো হবে, খেতেও ততটাই সুস্বাদু হবে এবং কালারটাও সুন্দর হবে। তো মাংসটা এখানে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি চুলোয় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। এখানে আমি রান্নার তেল, সরিষার তেল দুটোই নিয়েছি একসাথে, কারণ সরিষার তেলের ফ্লেভারটা আমার কাছে মাছ মাংস দুটোতেই ভালো লাগে ভীষণ। এবার আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। এবার দেব পেঁয়াজ 1 কাপের মতো। একটু পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আলতো করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজের সাথে আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজ দুটোই আমি একসাথে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এভাবে আলু পেঁয়াজ একসাথে ফ্রাই করলে সময়টাও কম লাগে, আবার তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। দেখুন, আলু আর পেঁয়াজ দুটোই আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এখানে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এখানে মাংস আর আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন, কষানোর আগে কালারটা কতটা দারুণ হয়েছে। এখন আমি মাংসটা ঢাকা দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি। দেখুন, মাংসটা আমার কষানো হয়ে গেছে। আজকে আমি একটু দ্রুত রান্না করার চেষ্টা করছিলাম, সেজন্য মাংসটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আপনারা এমনি চুলাতেও সিদ্ধ করে নিতে পারবেন। তো আমি মাংসটা নিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে। এটা যেহেতু আমি ঝোল করব, সেজন্য আমি এখানে কিছুটা জল অ্যাড করে নিলাম। এবার আমি প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। আমার বাচ্চারা একটু নরম মাংস বেশি পছন্দ করে, ওরা শক্ত মাংস খেতে চায় না, তার জন্য আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা আমার হয়ে গেছে। এবার আমি আবারও ননস্টিকের কড়াইতে নিয়ে নিলাম মাংসটা দিয়ে। এবার আমি কিছুটা গরম মশলা গুঁড়ো আর 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে ঝাল হবে না, ফ্লেভারের জন্য, কারণ আমি আস্ত কাঁচামরিচটাই ব্যবহার করেছি। আমার অফ ক্যামেরায় ছিল, যার জন্য আমি দেখাতে পারিনি আপনাদের। মাংসটা আমার হয়ে আসছে প্রায়, আর কিছুক্ষণ ভালোভাবে বলক উঠিয়ে নেব। দেখুন, মাংসটা আমার হয়ে আসছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের।
দেখুন কতটা দারুণ আর কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা ঘরে থাকা অল্প উপকরণে ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারেন। সবাই খেয়ে ভীষণ খুশি হবে, ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।